নমস্কার। সব থেকে আগে পুরো বিশ্বে থাকতে বেলা প্রত্যেক সনাতনী ভাই বোনকে এবং প্রত্যেক বয়স্ক মা বাবা তুল্য যত মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে পা ছুঁয়ে আমার প্রণাম। আর যত ইয়াং জেনারেশন আছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা, এবং যত ছোট বাচ্চারা আছেন তাদেরকে অনেক আমার ভালোবাসা। এই বলেই আমি নিজের ভিডিও স্টার্ট করছি। জানেন, লোকতন্ত্রকে 1947-এ তো আমরা স্বাধীনতা পেয়ে খুশি হয়েছিলাম, কিন্তু ওই স্বাধীনতাকে আবার কেড়ে নেওয়ার সাজিশ জানেন আপনারা করেছিল এই কংগ্রেসের নেত্রী ইন্দিরা গান্ধী। 1975 25 জুন, এইগুলা আমি ভালো করে রিসার্চ করে বলছি। 25 জুন 1975-এ এমার্জেন্সি লাগিয়েছিল। 2 বছরের জন্য এমার্জেন্সি ছিল। আর ওই এমার্জেন্সিতে আমাদের এত মানে ত্যাগ করে নিজের বলি দিয়ে বড় বড় যে আমাদের নেতারা ছিলেন তাদেরকে ইগনোর করে 1975-এ এমনি একটা কানুন মিশা লাগিয়েছিল, যার থেকে তখন থেকেই ভারতীয় জনতা পার্টি সনাতনী রাষ্ট্রবাদী পার্টি চায় কি যেন ভারতকে কংগ্রেস মুক্ত ভারত বানাতে হবে। এর ভিতরে যে পোকা ঢুকে আছে ওই পোকাটাকে কমপ্লিট মারতে হবে, নইলে এরা আমাদের দেশে লোকতান্ত্রিক, এই দেশে গণতন্ত্র, এই দেশের লোকতন্ত্র, এই দেশের ভিতর যে আমাদের অধিকার, যে আমাদের মান মর্যাদা, যে আমাদের বলার রাইট, যে আমরা সংবিধানের থেকে পাই, তাকেই এরা শেষ করার চেষ্টায় লেগেছিল। কিন্তু এখন তো আর পারবে না, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বসে আছেন ভারতের প্রধানমন্ত্রী হয়ে। তো এখন তো এদের কিছু চলছে না। তবে এরা কি করছে, লোকসভায় যেমনি কলকাতার মাছ বাজারে মাছ বিক্রি হয় না, ওইখানে কত চেঁচামেচি হয়, এই কাজটাই করছে এখন ওই বিদেশি মহিলার একটা বেটা আর একটা বিটি। এই দুজনা মিলে দেখবেন, আজকেও আপনি খুলে দেখুন লোকসভার লাইভ ডাইরেক্ট, দেখবেন 3টা বিল আসতে চলেছে। এবার দেখবেন এদের আবার চেঁচামেচি করতে শুরু করবে ওই বিদেশি ছেলেটা, বিদেশি মায়ের ছেলেটা, ওর বোনটা, আর ওর যত সাঙ্গু পাঙ্গু আছে ওরা। এই জন্যই বলি কি এই দেশকে কংগ্রেস মুক্ত ভারত এবার বানাতেই হবে, নইলে এই দেশের লোকতন্ত্রের, এই দেশের সংবিধানের, এই দেশের সনাতনীদের যে রাইট, সনাতনীদের যে সোচ, সনাতনীদের যে মান্যতা, ওকে এরা নষ্ট করার সব আগে তো পাওয়ারে থেকে করার চেষ্টা করেছিল। এখন যখন সনাতনী সরকার ভারতের মধ্যে আছে, এইবার তো সনাতনী সরকার অনেক এদের দ্বারা বানানো কানুনগুলোকে হাটিয়ে দিয়েছে, আরও কিছু হাঁটাবার আছে, ওতেও এরা বাধা দিচ্ছে। আর এদের সঙ্গে এদের ফ্রেন্ড সার্কেলে যে পার্টিগুলো আছে ওরাও এই কংগ্রেসের সরকারের ওই বিদেশি মহিলার বেটা রাহুল বাবা আর ওর বোন প্রিয়াঙ্কা গান্ধী খালি চেঁচাবে, কিছু করতে পারবে না। এরা খালি বিদেশি পয়সা পেয়েছে, এবার
ল নিয়ম আসছে, নতুন নতুন কানুন আসছে, তো এদের কষ্ট হচ্ছে। যাই হোক, এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আপনাদের থেকে অনুরোধ করছি, আমার ভিডিও যেন ম্যাক্সিমাম শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ফলো করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।